আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম উইথ অ্যানাদার ফাংশনের আজকে আরেকটি ডিজিট সাম দেখব। সাম ফাংশনের সাথে রাইট ফাংশন অ্যাসোসিয়েট করে কিভাবে সাম ফাংশনের সাথে রাইট ফাংশন অ্যাসোসিয়েট করে আমরা এই ভ্যালুর শেষের ১ এবং কি এই ভ্যালুর শেষের ২ এই দুটো ডিজিটকে যোগ করে আমরা ৩ যোগফল এই সেলে নামাতে পারি, সেটা এখন দেখব। আমরা প্রথম দুইটা টিউটোরিয়াল দেখেছিলাম সামের সাথে লেফট ফাংশন কিভাবে অ্যাসোসিয়েট করে প্রথম দুটো ডিজিট যোগফল নামানো যায়। তারপর সামের সাথে মিড ফাংশন অ্যাড করে মাঝখানের দুইটা ডিজিট যোগ করে কিভাবে যোগফল নামানো যায় সেটাও দেখেছি। আর আজকে দেখব যে এই ভ্যালুর শেষের ডিজিট আর এই ভ্যালুর শেষের ডিজিট এই দুটো ডিজিট যোগ করে কিভাবে যোগফলটা নামাতে পারি সেটা দেখব। প্রথমে আমরা রাইট ফাংশনকে কল করব, দেন টেক্সট কমা আমরা একটা ক্যারেক্টারই নিব, ব্র্যাকেট ক্লোজ এন্টার, আমাদের ১ চলে আসলো। দেন আমরা আবার রাইট ফাংশনকে কল করব, দেন টেক্সট কমা একটি ক্যারেক্টার নিব, তাই 1 টাইপ করলাম, ব্র্যাকেট ক্লোজ এন্টার, আমাদের রাইট ফাংশনের প্রথমে 1 ভ্যালুটা দিল, শেষের ভ্যালুটা। দেন দ্বিতীয় রাইট ফাংশনে আমরা শেষে এই ভ্যালু থেকে শেষের ২ পেলাম। এখন এ দুটোর যোগফল যদি আমি করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমরা এখানে আসব, আমরা প্রথমে সাম ফাংশনকে কল করব। সাম ফাংশনের সিনট্যাক্স আমাদের নাম্বার 1 চায়, যে তাকে একটা নাম্বার দাও। সেখানে আমরা রাইট ফাংশনকে কল করব। দেন আমরা B3 তে যেই ভ্যালুটা আছে সেই সেলটাকে সিলেক্ট করব, কমা আমি কয়টা ক্যারেক্টার চাচ্ছি, একটা ক্যারেক্টার চাচ্ছি, দেন ব্র্যাকেট ক্লোজ কমা এখন চাচ্ছে আমার কাছে নাম্বার 2। এখন কি করব, আমি আবার রাইট ফাংশনকে কল করব, দেন রাইট ফাংশন আমার টেক্সট চাচ্ছে, আমি এবার B4 সেলটিকে সিলেক্ট করব, এই ভ্যালুটাকে নিব, কমা নাম্বার অফ ক্যারেক্টার একটা নিতে চাচ্ছি আমি, ব্র্যাকেট ক্লোজ রাইট ফাংশনে, দেন সাম ফাংশনের ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। আমি দেখলাম এখানে ১ আর ২ মিলে ৩, যোগফল ৩, আমার ৩ এখানে চলে আসলো। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে এই মেথডটি একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।